আলেম ওলামাদেরকে, ভালো করে ওয়াজ করে দেয় না। আচ্ছা আমরা কি অন্যায় করি, কি কথাটা বলি? কোরআনের মধ্যে যা আছে সেই কথাগুলি বলি। কোরআন তোমার বিপক্ষে যাইতে পারে, কোরআন আমারও বিপক্ষে যাইতে পারে, কথা কম। দেখুন এখানে আল্লাহ বলছে যে তোমরা ই করো, হালাল খাও, হালাল খাও তারপর ইবাদত করো। কুলুমিন তৈয়বাতুন মা রাযাকনাকুম, আগে হালাল খাও এরপর ইবাদত করো। এর মানে সুদ খাওয়া বন্ধ দাও, সুদের টাকা খায়া নামাজ পড়ো না। তাহলে এই কথাটা আপনার আমার বিপক্ষে যাইতে পারে না? তাহলে এই ধরনের কথা আল্লাহ কোরআনের মধ্যে আছে। আমি যে দল করি, আমি যে কাজ করি, আমি যে দলকে সমর্থন করি, আমার দলের যদি বিপক্ষে কথা যায়, আমার নেতা নেত্রীর বিপক্ষে যদি কথা যায়, সেটা যদি কোরআন হাদিস দিয়েও বলা হয়, তারপরে বলে যে না এটা ঠিক হয় নাই। আর আমার নেতা নেত্রীর পক্ষে যদি কথা হয়, আপনার নেত্রীর পক্ষে যদি কথা হয়, আমার আচার আচরণের পক্ষে যদি কথা হয়, সেটা যদি গীতা মহাভারত দিয়েও বলা হয়, কয় না এটা ঠিক হয়েছে। 16টা বছর চালাইছে, উইটে উমর ভাই না কয় আমি আওয়ামী লীগের সভাপতি, আপনার পাও কাইটে হাতে তুলে দেবো। এরে বাবা কি অন্যায় করছি, তুমি পাও কাইটে হাতে তুলে দিবে? আপনার এই জায়গায় এসে মানে করছে, কানে কানে করছে যে রাজনীতি, আমরা কি রাজনীতি করতেছি? এখন তুই কোনে আয় আজকে কানে কানে আজকে দেখ তো পাবলিক কি করে, জুতো দিয়ে বেরিয়ে তা বাদে ওর মা ও থুয়ে ওখানে থুয়ে চলে গেল, কিছু বললো না। আবার তার লেগে তুই কাঁদিস, তোর লজ্জা করে না? আচ্ছা সে ছোট মা ছোট ছোট বাচ্চাকে রাখে, ওই বাচ্চা চিন্তা করলে না বাপ মারা গেছে, বাচ্চাকে রাখে, আমার কথা কি বুঝতেছেন নাকি? তাহলে বাপ মারা গেছে, ছোট দুইটা বাচ্চা রেখে মা যদি অন্য স্বামী কবুল করে, বড় হলে ওই ছেলেরা ওই মা ভালোবাসবে? যে তোর যৌবনের লেগে তুই বাঁচার জন্য তুই আমাদের বয়স 7 বছর 8 বছর তুই অন্য জায়গায় স্বামী কবুল করিস, ওই মাকে আমি পরিচয়ই দেবো না। কত কর তোর মা চলে গেল, তোর মা তোকে তুই ভারত যা বার হলো, সেই মার লেগে তোরা কাঁদিসি? কথা কয় না, কথা কয় না। আবার সে মার লেগে কাঁদিস, তোর মা যদি ভালো হতো তোকে নিয়ে বার হতো। তোর মা তোকে ভালোবাসে না, মা নিজেকে ভালোবাসে, তোকে ভাষা তুই চলে গেছেন, তোকে গতি কি? এখন কোথায় তোরা? আর সেই মায়ের লেগে হলে কাঁদিস না? কথা কেন অবস্থা বলতেছি। তারপরে যে মন্ত্রী ধরা পড়ে, যে কেউ নাই কাক ডাকে নিয়ে এসো, উনি হবে করে কে? লা ইলাহা তাই এসে হবে করে ডাকে লওয়া লাগে মানুষে। লা ইলাহা, ভালো করে লক্ষ্য করে শুনুন। একজন ব্যক্তি 3 পয়সা যদি কোনোদিন ঋণ থাকে, এই ঋণটা শোধ করে যদি মারা যদি না যায়, ঋণ শোধ করে যদি মারা না যায়, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে 3 পয়সার বিনিময় 700 বছরের নামাজের সওয়াব দিতে হবে। কথা বুঝতেছেন না? আপনি যদি একটা মানুষের 3 পয়সা পর্যন্ত যদি মারিয়া খান, যদি পরিশোধ যদি না করেন, তাহলে কিয়ামতের ময়দানে 700 বছরের নামাজ আপনার, 700 বছরের নামাজের সওয়াব আপনার দিতে হবে। তাহলে আপনার যে এই যে মন্ত্রী মিনিস্টাররা কোটি কোটি হাজার হাজার কোটি টাকা বাজার নিয়ে পার হয়ে গেছে, যেটা কি ধরে 400 কোটি টাকা মারছে, যেটাকে ধরে 1000 কোটি টাকা মারছে, ও টাকা কি ওর বাপের? তাহলে কোন ওরা কি বেহেশতে দেবে পারবে? হ্যাঁ, যে মার উপরে ভরসা করি, সে মা আপনার বিদ্যুৎ খাইছে, পারমাণবিক বিদ্যুৎ খাওয়া গেছে, হয়েও খাইছে, তার ছাওয়ালও খাইছে, তার মেয়েও খাইছে, ছাও বকনে সব খাইছে। না কথা আবার আসবে আমি আসবো, আসেন, আপনার আসার অধিকার আছে, এটা তো আপনার বাপের দেশ, আপনি আসেন, আপনার নিষেধ করছে কে? কোন সে যে বাংলাদেশে আসবে চায়, বাংলাদেশে কেউ কি নিষেধ করতে আসেন না? আপনি তাড়াতাড়ি আসেন, পাবলিক আপনাকে চাইছে, আপনি আসেন, আপনার টেরাস দেওয়া লাগবে কে? আপনার বেহেশতে যাওয়ার অধিকার আছে, আপনি বেহেশতে যাবেন না, যাবে কেটা? হ্যাঁ, হিসাব তো অবশ্যই দিতে হবে। আল্লাহ বলছে 3 পয়সা করে মাইরে খালি, তাহলে 700 বছরের নামাজের সওয়াব দিতে হবে। তুমি কয় রাকাত নামাজ পড়ছে? তোমার মন্ত্রীরা কয় রাকাত নামাজ পড়ছে? দেশটা দেউলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী।
সত্য কথার সায় না দিলে কিয়ামতের ময়দানে মুনাফিকের কাতারে দাঁড়ার লাগবে। ও দেশটা দেউলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী, সোনার দেশটা শোষণ করলো লুইটা পুইটা খাইয়া রে প্রধানমন্ত্রী। কোথায় রইলেন কামরুল ইসলাম, কোথায় কাদের কাকা, কই গেল সে ওই মহিলার স্যাটাং স্যাটাং কথা। কোথায় রইলেন কামরুল ইসলাম, কোথায় কাদের কাকা, কই গেল সে ওই মহিলার স্যাটাং স্যাটাং কথা। দলের মানুষকে ভাসাইয়া, দলের মানুষকে ভাসাইয়া দিল্লি করলে ভাষারে প্রধানমন্ত্রী। দেশটা দেউলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী। 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকিবে, নমরুদের মতো দেশটা শাসন করিলে। 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকিবে, নমরুদের মতো দেশটা শাসন করিলে। ওই ছাত্রদের ওই রক্ত নিয়ে কেমন খেলা খেললে রে প্রধানমন্ত্রী। আপনি তাড়াতাড়ি আসেন, ছাত্রদের রক্ত নিচ্ছেন আর বিচার হবে। আজকেই আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী অগণিত মহিলাদের জেনা করছে। হিসাব করে দেখলাম যত মানুষ জেনা করছে প্রত্যেক দিন 313 জন মহিলা দর্শন করছে। একজন পুরুষ 300 দিনের মধ্যে 313 জন মহিলা দর্শন করা লাগছে। কি পাওয়া তারা ছিল। এই ধরনের বিচার বাংলাদেশে হয়েছে। সেই বিচার করে চলে গেছে মামুর বাড়ি। তুমি আসো যে তোমার বাপের দেশ, তুমি আসো না কে? আবার তার পোলাপান কান্দে। আবু জেহেল যখন মরে গিয়েছিল তখন নবী সাহাবীরা বুঝলে দেখেন আবু জেহেল ইসলামের বিরোধিতা করছে। আবু জেহেলকে আপনার তায়েবের জমিনে চিৎ করে বাইরে ফেলার গলা কাটছে। আর তারা বলছে আবু জেহেল মারছে। আবু জেহেল তুলে কথা কয় না, কষ্ট পাই। ঠিক এই হাসিনার জনগণ কিছু আসো চামচেরা কয় হাসিনা তুলে কথা কষ্ট পায় শালারা, যা করছিস কষ্ট পাস। ইটে দিয়ে ডেল দিলে পাথরের ডেল খাওয়া লাগবে। এখন দোয়া ইন্নুস পড়ো। নির্বাচিত সরকার আসছে তোর খবর আছে। দোয়া ইন্নুস পড়। তাদের নির্বাচিত সরকার হওয়া লেখ যাক, ইটে ডেল দিছে, পাথরের ডেল যদি না খাইছে এই সময় কয় এখন মার পথে রয়েছে থাকো। রমজান মাসে শয়তানকে আল্লাহ শৃঙ্খলা করে বাইরে রাখে। এখন তোমাদের জন্য রমজান মাস, খালি দোয়া নিউজ পড়তে থাকো, হয়তো বিপদ কাটতে পারে। আমার মনে হয় বিপদ কাটবে না। কিছু লোক করতেছে তুই মরিস নে, এখনই মরবো। 16 বছর জ্বালাছিস, 16টা বছর। এ ভাই কোনো অন্যায় করি নাই জানিস, কান্দে বের হয়েছি। আপনারা ইউটিউবে দেখেন নাই? মোল্লা কথা না একটা আমি মারবো, কানে ধুমো তুলে দেবো। আজকে তোর ধুমো তুলে দেবো। আজকে আয়, তুই যদি বাপের বেটা থাকিস আজকে আয় দেখ তোর ধুমো তুলি কিভাবে। পাবলিক লাগবে না, আমি তুলবো না। এইরকম করে আলেমদেরকে অপমান করছে। ছাত্রদের আন্দোলনে যাও নাই, আলেম ওলামারা কেঁদেছে, আল্লাহর কাছে অভিশাপ করেছে। আলেম ওলামার গজবে তুমি মামুর বাড়ি যাবার হচ্ছে। আবার বুদ্ধি করছিল কি দেশটাকে অস্থিতিশীল করবার জন্য। বলছিল যে শেখ মুজিবের ছবি আর ট্রাম্পের ছবি লাগা মিছিল করবে, যখন কেউ যদি আক্রমণ করবে ট্রাম্পেক যা বলবো আব্বা দেখেন আপনাকে দেখতে পাচ্ছেন না বাংলাদেশের মানুষ, এই দেশের লোক দিশে পালা জুতো দিয়ে বাড়িয়েছি। আর সেই রাজনীতি নাই, সেদিন চলে গেছে হান ইউটিউবের যুগ। বাতাস সেরবে সেটারও আওয়াজ বাড়াইবে, আবার ফুস করে সেরবে সেটাও গন্ধ বেরোবে। আমার ভাইরা, মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবি প্রিয় উম্মতরা ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহ বললেন ওয়াকদ রব্বুকা, হে বান্দা আমার দাসত্ব করো, আল্লাহ তাবুদু আমার গোলামি করো, ইল্লা ইয়াহু আমার বন্দেগী করো, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে বান্দা রে আমার দাসত্ব আমার গোলামি করবার পর তোমরা তোমার নিজ পিতামাতার খেদমত করো। আজকে মা হয়েছে বুড়ি, গার যাইতে আমার বুড়ি, বাবা হইলো বুড়া, পিঠের উপর ধরে ধরে বুড়া, শ্বশুর হলো আব্বাজান, শাশুড়ি হচ্ছে আম্মাজান, বিয়ে করছে
নবীরা যান, ওরাই সব জানের যান, পরাণের পরাণ, জনগণ ঠিক কিনে। দেখেন এখন কিছু লোক আছে, এই যে মা বাবার আয়াত চলে আসছে, আয়াত যখন তেলাওয়াত করব কিছু কিছু লোক চিন্তা করবে যখন মা বাবার ওয়াজ করছে, আস্তে আস্তে উঠে চলে যাবে। যে লোকটা চলে যাবে বুঝতে হবে ওই লোকটা মা বাবাকে দেখতে পারে না। ওমরদা মনে মনে কবি নি, প্রকাশ করতে পারবেন না, খালি হুজুর আসতে মা বাবার ওয়াজ করে, কে শ্বশুর শাশুড়ির কথা কবে পারো না। টিস্যু তো আমার বাচ্চা নিয়ে এসে যদি বাচ্চা না আনতাম তাহলে আমার কি অবস্থাটা হইতো না। এখন তো পাম দিতেই চাও। একটা লোক কুটুম বাড়ি আছে, নাম রাখছে হলো, আমাদের দেশের নাম কি ছেলেদের নামের আসর আছে না নাই। এক ইহুদি হযরত ওমরকে দেখতে পারে না, আবু বকরকে দেখতে পারে না। ওরা বলছিল যে ওহী আসবে আলীর উপরে, এই ওহী আসছে নবীর উপরে, নাউজুবিল্লাহ, একটু জোরে কর। এই সিয়া যখন এটা করছে, ওরা ওমরকে দেখতে পারে না, আবু বকরকে দেখতে পারে না। আবু বকর ওমর নবীর সাহাবী, সুবহানাল্লাহ, একটু জোরে কর। আল্লাহ নবী ওমর সম্পর্কে বলেছিল আনা মাদিনাতুল ইলমি আলিম, ওমর সম্পর্কে বলেছিল লাউকানা ওমর, ওমর আমি নবী, আমার পরে যদি আল্লাহ নবী পাঠাইতো ওমরকে নবী বলে পাঠাইতো। সুবহানাল্লাহ কয় না? সেই ও দুইটা ঘোড়া পালতো, একটা ঘোড়ার নাম রাখছে ওমর, আর একটা ঘোড়ার নাম রাখছে আবু বকর সিদ্দিক। যখন ঘোড়ার উপরে ওমর নামে, ঘোড়ার উপরে যখন চড়ে আবু কষার দাবড়া, আমি ওমরকে দাবড়াইতেছি, এই কয় খালি বাড়িয়ায়। আর আবু বকর যেটা নাম, ওর গাড়ে যখন ওঠে সোয়ার হয়, আর আবু কষার বাইরে আর কাজে আমি আজকে আবু বকরকে দাবড়াচ্ছি। হঠাৎ করে খবর আসলো কি চাও, এক গোড়া লাথি দিয়ে ওর বিচি ফাটা ভালাইছি, মরে গেছে। তা ইমামে আজম আবু হানিফার কাছে যা বলতেছে, হুজুর শুনলাম গোড়া লাথি দিয়ে সেই ইহুদির বিচি ফাটা ভালাইছি। কয়ে বিচি ফাটাইছে, ওমর নামে গোড়াটা ফাটাইছি। কাই কিভাবে ওমর নামে গোড়াটা ফাটাইলো? যা দেখা যায় ঠিকই যে ওমর নামে গোড়া রাখছে, এই গোড়া কয় ওমর তোকে আমি দাবড়া দিছি, এই কইছে ও এই গোড়া লাথি মারছে, বিচি আউট হয়ে গেছে, ও মরে গেছে। তখন বলতেছে নামের একটা তাসির আছে, এই জন্যই ছেলে মিয়ার নাম রাখেন ভালো। একজন নাম রাখছে হলো মিয়ান, ছেলের নাম রাখছে হলো মুইতে, আর একটার নাম রাখছে বাসি, আর একটার নাম রাখছে পচা। তো কুটুম আইসে বাড়ির, ছেলে থাকে বিদেশে, ওই ছেলে বিদেশটা আসছে, সোনা দানা পাঠাইছে। তখন বলতেছে আপনার ছেলে আর আমি এক জায়গায় বিদেশে থাকি, তো আপনার ছেলে সোনা দানা দিছে, বসেন, এই যে ল্যান্ড দেওয়ার জন্য আসছে। তো বাবা বসবে দিছে, বসে কথাবার্তা করতে, তার খাওয়ার কথা কয় না। আন যে চলে যাবে তখন না বাবা যাওয়ার দরকার, খাওয়া দাও। না, উনি মনে মনে চিন্তা করে 2 ঘন্টা ধরে আছি, খাবার দিলে তো এতক্ষণ কিছু দিতেনি, 1 গ্লাস পানি দিলেন না। তার হাত পরে না বাবা খাওয়াই যাওয়া লাগবে, এ বাসি ভাত নিয়ে আয়। উনি কয় বাবা এতক্ষণ ধরে আছি, হাত করতে বাসি ভাত নিয়ে আয়। কয় না বাবা আমার পেটে অসুখ, আমার দাঁড়িয়ে হয়েছে, আমি বাসি ভাত টাত খাবো না। কে পচা ডাল নিয়ে আয়। চিন্তা করতে পচা ডাইল, আমার পচা, এদিকে ভাত হলো বাসি, ডাউল হলো পচা, ভাত হলো পচা আর ডাউল হলো বাসি। না মাপ চাই, আমি আর এগুলি খাবো না, আমার পেটে খুব খারাপ, ওষুধ খাইতেছি, নাহলে পেট আরো খারাপ হবে। কানা বাবা তোমার এক পট খাওয়াই লাগবে, ধরিয়া জরা দেব বাবা খাওয়াই লাগবে। কানা মুচটা বানিয়ে নিয়ে আয়। চিন্তা করতে দেখে পচা ভাত, তাহলে বাসি ভাত, পচা ডাল, তাহলে মোতের বানিয়ে নিয়ে যাচ্ছে, তুই তো উঠরাইছি। আমাদের 10 হয়ে গেছে এইরকম। আর ভাইয়ের আমার ছেলেমেয়ের নাম রাখবেন ভালো নাম, নামের গুণে কিয়ামতের ময়দানে আল্লাহ জান্নাত দিবে। যদি আলমের নামের সাথে যদি নাম হয়, কিয়ামতের ময়দানে আল্লাহ যদি কিছুই না পায়, আল্লাহ বলবে বান্দা কোন আলমের নামের সাথে তোমার নাম আছে কিনা, আলমের সাথে সুন্দর ব্যবহার করছো কিনা, একই প্লেটে খাবার খাইছো কিনা, একই সাথে বৈশা চা খাইছো কিনা, যদি পাওয়া যায় আল্লাহ তোমার ওই আলেম বান্দার সাথে আমার সম্পর্ক ছিল, ভালোবাসা ছিল। আল্লাহ বলে আলেমের সাথে তোমার ভালোবাসা ছিল, এই খাতিরে আমি আল্লাহ মাফ করে দিয়ে তোমাকে জান্নাত দিলে। সেই আলেমেক মাইর বেড়ে গেছে যে কানে থাপ্পড় দিয়ে দাবা লাগা দিবে, সেই আলেমেক দাবা লাগা দিবে,
তোর কথা তো আল্লাহ বলে নাই যে তোর নামের সাথে মিল থাকলে বেহেশতে যাবে। আল্লাহ বললেন ওয়াকাদা রাব্বুকা, হে বান্দা আমার দাসত্ব করো, আল্লাহ তাবুদু আমার গোলামি করো, ইল্লাহু আমার বন্দেগী করো, অবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে বান্দা আমার দাসত্ব আমার গোলামি করবার পর তোমরা তোমার নিজ নিজ পিতা মাতার খেদমত করো। কথা কার? আর মার কথা লাগে না ভালো, শাশুড়ি কথা মিষ্টি, বাবার কথা নিমতিতে, শ্বশুরের কথা চিনি, বাবার কথা নিমতিতে, শ্বশুরের কথা চিনি। এ যুবক, মার সাথে দুর্ব্যবহার করো না, বাবার সাথে দুর্ব্যবহার করো না। মা বাবা খুশি, আমার আল্লাহ খুশি। মা বাবা যদি খুশি হয়, মা বাবার যদি খেদমত করো, আল্লাহ 3টে পুরস্কার দেয়। 1 নাম্বার আল্লাহ আপনার রিজিক বাড়িয়ে দেয়, 2 নাম্বার ইজ্জত বাড়িয়ে দেয়, 3 নাম্বার আল্লাহ আপনার হায়াত বাড়া দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। এর মার সাথে বাবার সাথে সুন্দর ব্যবহার করব, ধমক দিয়ে দিয়ে কথা বলবো না। মা কত কষ্ট করে আপনাদের জন্য আমার জন্য জানেন? আমার ভাইয়ের, আমার ভালো করে লক্ষ্য করে শুনুন, একজন ব্যক্তি মার চাইতে বাবার চাইতে আদরের মানুষ আল্লাহর জমিনে বাদান কেউ নাই। কি কোন কেউ আছে? আপনি যদি মরিয়া যান, বিবি কোনোদিন বলে না, আপনার যদি বেদি হয় বিবি কোনোদিন বলে না আল্লাহ আমার স্বামী বাইসে থাকুক, আমাকে তুমি নিয়ে যাও। এ কথা বিবি যদি বলে মুখ দিয়ে বলে, অন্তর দিয়ে বলে না। এই দুনিয়ায় না, একদিন এই দুনিয়া বাদান ছেড়ে দিতে হবে। আমার বন্ধুগণ, আমার ভাইয়ের, আমার একজন ব্যক্তি বললেন আমার 2টা ছেলে আছে, পুত্রবধূ আছে, আমার এই 2টা ছেলে 2টা বেটার বউ আমাদের জন্য পাগল হয়ে যায়। আমরা যদি, আমার মনে হয় আমি যদি মরিয়া যাই, আমার 2 বেটার বউ বেটারা আমার কবরে যাবে। এবার বলতেছে বাজান রে, ও বিয়ে 2 বিয়ে আলাপ করতেছে, আর 1 বিয়ে বলতে মানুষ মরলে কিন্তু বুধ হয়, কেউ কারোর আপন হয় না। কানা হয় কাতালি টেস্ট করো, কয় কিভাবে? বিবির কাছে যা বলে, বিবি তুমি আমাকে কেমন ভালোবাসো? কয় আমার জানের চাইতে তোমাকে বেশি ভালোবাসি। বেটাদের জিজ্ঞেস করে, বেটা রে কেমন ভালোবাসো? বেটা বিটি বলে আব্বা জানের চাইতে বেশি ভালোবাসি। বেটার বউদের বলে আমার তো মিয়া নাই, তুমি আমার 2টা মিয়া, তোমরা আমাকে কেমন ভালোবাসো? কয় জান দিয়া ভালোবাসি। বিয়ের কাছে যা গপ্প করে, বিয়ে আমার বিবিও জান দিয়ে ভালোবাসে, বেটা 2টাও জান দিয়ে ভালোবাসে, বেটার বউরাও ভালোবাসে। বলে মহিলা মানুষ ভূত হয়। কয় প্রমাণ করা লাগবে। কয় প্রমাণ করব। আপনার 5 বিঘা যে দাগ আছে, দাগ বোঝেন না? ক্ষেত, এই ক্ষেতের মধ্যে আমার সাথে হাঁটাহুটা করবেন, এরপরে আপনি দাব দিয়ে পড়ে শুয়ে পড়বেন। আমি সিক্কুর দেবো, সাপে কামড়াইছে, বাকি কাম আমি করব। এর আগে আমি যতক্ষণ পর্যন্ত ডাক না দেবো এতক্ষণ উঠেন না। আপনি খালি দেখবেন হাঁটতে হাঁটতে সিক্কুর দিয়ে, কে কোনে আসা, তাড়াতাড়ি আইসো, হাজি সাহেব সাপে কামড়াইছে। সব দৌড়ে আইসে, আরে সাপে কামড়াইছে। ছোট ছেলে আইসে, বড় ছেলে আইসে, বেটার বউ হয়েছে পাগল হয়ে গেছে, বউ হয়েছে পাগল হয়ে গেছে, তাড়াতাড়ি যাও কবরেজ নিয়ে এসো। কয় কবরেজের কাম হবে না। কয় কি হবে? কয় এর বিষ আমি নামাইতে পারবো। কবরেজও রেখে নিয়ে এসো, কবরেজে আগে শিখে দিছে। কবরেজ সাপুরি এসে বলছে আমার পক্ষে সম্ভব না। 2টা কবরেজ সাপুরি ডেকে 2 সাপুরি বলছে আমার পক্ষে সম্ভব না, এ আর বাঁচবে না, একা জাগান যাবে না। তখন ছেলেও পাও ধরে কান্দে, ও বাবা এই সাপ আমার কামড় দিল না কে, তোমার কামড় দিল কে? তখন ওই যে বিয়ে বলতেছে আমি বিষ নামাইতে পারবো, তবে কাজ করা লাগবে। যে কি? এবার এক এক করে ডাকলো, বড় ছেলেকে ডাকলো, তাড়াতাড়ি আসো, তোমার বাবাকে যদি বাঁচাইতে চাও এখানে আসতে হবে। আসিয়া তোমার একটু মুখ দিয়ে বিষ তুলতে হবে। মুখ দিয়ে বিষ তুললে বিষ উঠবে, তবে মরার সম্ভাবনা বেশি আছে, বাঁচতেও পারো মরতেও পারো। তুমি যদি এই জায়গা মুখ লাগাইয়া যদি বিষ তোলো, তোমার বাবা বেঁচে যাবে, তুমি বাঁচতেও পারো মরতেও পারো, তো মরার সম্ভাবনা বেশি আছে, তুমি বিষ তোলো।
আর বড় ছেলে বলতেছে, বাপ বুড়া মানুষ, বাপ মরছে মরেই থাক, নতুন করে আমি মরবে চাই না। এই কথা চলে গেছে। বাপ শুনতেছে না, কথা কয় না, শুনতেছে না। কারণ ছোট ছেলে ঠিক করবে, আরে বাবা, বড় ছেলে পাঠা দেয়, ছোট ছেলে আসো, তোমার বাবা কিরকম ভালোবাসো, কয় জীবন দিয়ে। তোমার আব্বাকে আমি না বলছি মোবাইল বন্ধ করো, আর ওয়াজ লেগে গেছে, ও হে ডাকতেছে, আরে কোথায় হ্যাঁ যাবো না আমি। এই ঠসা বক্তা কানা বক্তা লিয়েছে, আমি না আগেই বলছি। আমার ভাইজানটা দেখে শুনে বক্তা নিয়ে এসে যে কোন বক্তাটা ঠসা কম কানা না। এইবার ছোট ছেলে দেখি দেখে আল্লাহর ছোট ছেলে এসে বলে, কি হয়েছে আমার বাবাকে কি করবো? কয় তোমার বাবাকে সাপে কামড়াইছে, এই বিষ তোলা সম্ভব না, সাপুরিয়া চলে গেছে। তোমার বাবাকে যদি বাঁচাতে চাও এই জায়গা মুখ লাগাইয়া যদি বিষ তোলো তোমার বাবা বাঁচিয়া যাবে। কিন্তু কয় কিন্তু কি? কয় তুমি বাঁচতেও পারো মরতেও পারো, তবে মরার সম্ভাবনা বেশি। ছোট ছেলে বলতেছে, বড় ভাইকে কষ্ট করে মানুষ করছে, বড় ভাই দায়িত্ব নিল না, আমি ছোট ভাই দায়িত্ব নেব কেন? চললাম আমি। ওই যে দুই যে পেটের মুখে ডেকে আনছে, তোমার শ্বশুরে ভালোবাসো কেমন? কয় জীবন দিয়ে ভালোবাসি। এই জায়গা মুখ লাগাইয়া যদি বিষ তোলো তোমার শ্বশুর বাঁচবে, তোমরা কিন্তু মারা যাবে। কয় তার দুই ছেলে এই বিষ তুললো না, আমরা পরে নিয়ে কি বিষ তুলবেন লাগাইছি নাকি? এদিকে বউ বাজান কাঁদতেছে, আমার সোনার জীবন অঙ্গার হইল, সোনার জীবন অঙ্গার হইল, স্বামীর লাইগা রে কাঁদতেছে। বলে বিয়ে নেছে আপনার সোনার যৌবন উপর বানায়েন না, আপনি আপনার স্বামীকে কিরকম ভালোবাসেন? কয় জান দিয়া ভালোবাসি। আপনার স্বামীকে সাপে কামড়াইছে, এই জায়গা মুখ লাগাইয়া আপনি যদি বিষ তুলতে পারেন আপনার স্বামী বাঁচে যাবে। কিন্তু কয় কি কিন্তু? কয় স্বামী বেঁচে যাবে, কিন্তু আপনি মরতেও পারেন বাঁচতেও পারেন, তবে মরার সম্ভাবনা হলো বেশি। এবার বউ বলতেছে, তার সে জন্মানো ছেলেরা এই দায়িত্ব নিল না, আমি কি এই দায়িত্ব নিয়ে মরবো? ও শুনতেছে না, ও বলতেছে মনে হয় উঠে চুলের মুঠো বাইরে দৌড়ে দুই সাইডে দেই। ও তো কাঁদিছে যে সোনার জীবন অঙ্গার হয়ে গেল। এবার বুড়ো মা লড়তে পারে না, বুড়ো বাবা লড়তে পারে না, বুড়ো বাবাকে ধরে নিয়ে আসছে, মাকে ধরে নিয়ে আসছে, মা থরথর করে কাঁদতেছে, বাবা থরথর করে কাঁদতেছে, মা কান্দে বলে আমার বেটা কি হয়েছে? বাবা কান্দে আমার বেটার কি হয়েছে? এবার ওই লোকটা বলতেছে, বাবা রে আপনার ছেলেকে সাপে কামড় দিছে, তোমার সাপেকে সাপে কামড় দিছে, তোমার ছেলে মারা গেছে, কেউ বিষ তুলতে পারলো না। আপনারা বাবা আপনারা মা এই জায়গা মুখ লাগাইয়া যদি বিষ তোলেন আপনার ছেলে বাঁচবে, আপনি মরিয়া যাবেন, মরার সম্ভাবনায় বেশি। এবার বাবা বলে আমি বিষ তুলবো, আমার ছেলে দুনিয়ায় বেঁচে থাক। মা বলে আমি মরে যাই, আমার দুঃখ নাই, আমার সন্তান যেন দুনিয়ায় মাবুল থেকে যাক। যেরকম সুবহানাল্লাহ। মা বলে বাবা রে, ও বাবা আমার স্বামী দুনিয়ায় বেঁচে থাক, আমি বিষ তুলবো, আমার ছেলে বেঁচে উঠবে, আমি মারা যাবো, আমার কোনো দুঃখ নাই। আমার বেটা তো বাবা পাবে, বাবাকে বাবা বলে ডাকবে। এবার বাবা বলতেছে না ও বিবি তুমি মা, তোমার মতো আমি সন্তানকে ভালোবাসতে পারবো না, আমি বিষ তুলবো, আমি মরে যাব, আমার সন্তান বেঁচে থাকবে, আমার ছেলে হেঁটে যাবে, মানুষ বলবে এটা অমুকের ছেলে, অমুকের ছেলে, আমি মরে যাব, আমার কোনো দুঃখ নাই। এবার ডাক দিলেন, বিয়েই ওঠেন। লোকটা উঠিয়া মাকে জড়া ধরে কান্দে, মারে ও বাবা তোমার মতো দরদের মানুষ, মা তোমার মতো আপন মানুষ আল্লাহর জমিনে কেউ হয় না। যেরকম সুবহানাল্লাহ। আমি আমার কথা বলি, আমার মা 112 বছর পর্যন্ত বাদান জীবিত ছিল, আমার বাবা 97 বছর পর্যন্ত জীবিত ছিল। আমার বাবা যখন বেঁচে থাকতো, মা যখন বেঁচে থাকতো, আমি যখন মাহফিলে আসতাম মার পায়ে হাত থেকে চুমা দিতাম, বাবার পায়ে হাত দিতাম, চুমা দিতাম, আমি মাহফিলে আসতাম। আমার বাবা বলে বেটা রে তুমি মাহফিলে যাবে, চলো আমি তোমাকে আগা দিয়ে আসি। বুড়ো মানুষ 97 বছর বয়স,
আমার বাবা পিস পিস আসছে, মানুষ জিজ্ঞাসা করছে ভাই কোন যান, আমার আব্বাকে বলছে মুরব্বী কই যান, আমার আব্বা বলছে আমার ছেলে ওয়াজ করার জন্য যাচ্ছে, ওয়াজ করবে, সভা করবার জন্য যাচ্ছে, আমি আজ্ঞা দিতে যাচ্ছি। বাবার মনে হয়, আমি বললাম বাবা আপনি কেন এই কথা বলেন? বাবা বলে বেটা রে, তুমি যখন সভা করতে যাও, মানুষ যখন জিজ্ঞাসা করে, আমি তখন বলি আমার বুকটা ভরিয়া যায়। বাবা বাসে তুলে দিয়ে দাঁড়া থাকছে, বলে বেটা কয়টায় আসবে? আমি বলছি 12টায় আসবো। আমি দেখছি পাবনা জেলা মাহফিল করতে করতে রাত 1টা বেজে গেছে। আমার আব্বা 12টার আগে বাস স্ট্যান্ডে এসে বাদান দাঁড়া থাকছে, বাস আসছে, মনে হয় বেটা আসছে। আমার বাবা অমনি এসে বাদান দাঁড়াইছে, ওই বাসে আমাকে পায় নাই, 1টার সময় বাস গেছে। বাবা বলছে আমার বেটা আসছে, বাবা যা দাঁড়াইছে আমি নাই। এইরকম করতে করতে 3টে বাজছে। শীতের দিন, কনকনা শীত। বাবা ওই সময় তো বাদান তেমন ভালো বাদান সোয়েটার ছিল না, একটা চাদর গায়ে দিত, পাতলা পাঞ্জাবি গায়ে দিয়ে থরথর করে কাঁপতো। আমি 3টার সময় যখন বাস থেকে নেমেছি, এসে দেখি বাস স্ট্যান্ডে বাবা দাঁড়া আছে। কি বাবা আপনি কখন ধরে দাঁড়া আছেন? বাবা বলে বেটা রে, তোমার জন্য আমি রাত 12টার থেকে অপেক্ষা করতেছি। আপনি দেখি বাবার হাত টান্না পা টান্না, আমি বাবাকে জড়া ধরি আর কাঁদি, আল্লাহ বাবার মতো আপন মানুষ আর কেউ নাই, এখন বাবা নাই আর কেউ আমাকে আগাতে যায় না। যার বাবা নাই, মানে তার কলিজায় আঘাত লাগবে, চোখে যদি পানি আসে ওই লোকটার চোখে পানি আসবে। আঘাত যদি কলিজায় লাগে ওই মানুষটার কলিজায় আঘাত লাগবে। যে মানুষটার মা নাই বাবা নাই, যখন আব্বাকে সাথে কে নিয়ে আসছে, এসে দেখে মা দুঃখিনী এখনো ঘুমায় নাই, বুড়া মানুষ বসে আছে। সালাম দিছে, মা তুমি কি ঘুমাও নাই? মা বলে বেটা রে, তোমাকে আঘাতের জন্য তোমার বাবা বাস স্ট্যান্ডে গেছে, আমি তোমার ভাই এখনো ঘুমাই না ভাই, এখনো আলা ভাই কেউ আমার জন্য অপেক্ষা করে না। ভাই মা কি নিয়ে মত, যার মারা গেছে সেই জানে। ওই মা 5টা কাপড় নিয়ে, বাবা 3টে কাপড় নিয়ে ঘুমিয়ে আছে। কোন ব্যক্তি ওই মা বাবার জন্য যদি দান খয়রাত করে, দানের দৌলাতে আল্লাহ মা বাবার কবরে গোড়া জাপ মাপ করে, মা বাবা শান্তি পায়, রুহানি হালাতে দোয়া করে, এই দোয়ার দৌলাতে আল্লাহ কবরে গোড়া জাপ মাপ করে দেয়। সুবহানাল্লাহ। আমি জানি না কার মা দুনিয়ায় নাই, বাবা দুনিয়ায় নাই, লক্ষ লক্ষ টাকার সম্পদ রাখিয়ে মা বাবা বাদান কবরের মধ্যে ঘুমিয়ে আছে। মায়ের জন্য আমি 10 জন ব্যক্তিকে চাই। কোন 10 জন ব্যক্তি মাকে আর বাবাকে ভালোবাসে? 10 জন ব্যক্তি বলেন হুজুর আমি 10,000 টাকা দেব। একজন বলেন হুজুর আমি 1,000 টাকা দিব, লগত যদি না পারেন বাকি লেখা দেন। একজন বলেন হুজুর মা নাই বাবা দুনিয়ায় নাই, আমি 1000 টাকা দেবো। একটু হাত তোলেন তো দেখি, কেউ উঠে আসবেন না। একজন হাত তোলেন তো, হুজুর আমার মা নাই বাবাও নাই, কবরের মধ্যে শুয়ে আছে, হুজুর আমি 1000 টাকা দেবো মা বাবার জন্য, বাকি দেখা দেন। একজন হাত তোলেন তো, কি নাম? হাত তুলে মোনাজাত করি আল্লাহুম্মা আমিন। আল্লাহ